সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি ননীগোপাল রায়, সহকারী শিক্ষক, মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, নলছিটি, ঝালকাঠি। আমি আজ তোমাদের সাথে নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব। আমি একটা বোর্ডে একটা অঙ্ক লিখেছি, সেই অঙ্কটা আমরা সমাধান করব এবং সেটা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই প্রস্তুত তো? বন্ধুরা এখনো যারা লাইভে আসে নাই, যারা জানে না, শেয়ার করে তাদেরকে জানিয়ে দাও। আমরা শুরু করব, ঠিক আছে? প্রথমে আমরা ক নম্বর দিয়ে শুরু করব। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে বলা হয়েছিল উৎপাদক বিশ্লেষণ করো। তো আমরা এটা এখন উৎপাদক বিশ্লেষণ করব। দেখো, এটাকে আমরা সূত্রে ভাঙিয়ে নিব। m কিউব মাইনাস 3m স্কয়ার প্লাস 5m মাইনাস 2 আছে, 2 কে আমরা 1 মাইনাস 1 লিখব। সূত্রে আমাদের আকারে নিয়ে যেতে হবে, এটা আমাদের কৌশলটা রপ্ত করতে হবে, বুঝতে হবে যে আমরা এটাকে সূত্রে নিয়ে যাব। এই জন্য 2 ছিল প্রতিবন্ধকতা, এই 2 কে আমরা ভাঙায় 1 আলাদা করে ফেললাম। এরপর দেখো, আমরা এখান থেকে যদি লিখি m কিউব মাইনাস 3 ইন্টু m স্কোয়ার ইন্টু 1 প্লাস 3 ইন্টু m ইন্টু 1 এর স্কোয়ার মাইনাস 1 এর কিউব মাইনাস 1। দেখো, এই পর্যন্ত কিন্তু আমাদের সূত্র হয়েছে। কি সূত্র? a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তো এটা আসলে কিসের সূত্র? হ্যাঁ, এটা আমরা জানি, a মাইনাস b হোল কিউব, অর্থাৎ তাহলে আমাদের এখানে হবে m মাইনাস 1 তার হোল কিউব মাইনাস 1টাকে যদি আমরা কিউব আকারে লিখি, আমরা জানি 1কে যতবারই গুণ করি না কেন একই হবে। তাহলে দেখো, এইটা আবার একটা সূত্র হলো, যেটা কিনা a কিউব মাইনাস b কিউব। তো এটার সূত্র কি? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস a ইন্টু b প্লাস b স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি m মাইনাস 2, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে m স্কোয়ার মাইনাস 2m প্লাস 1, এটাকে ভাঙালে হবে প্লাস m মাইনাস 1, 1 এর সাথে গুণ করলে তো তাই হবে, আর 1 এর স্কোয়ার করলে 1 হবে। তারপর দেখো m মাইনাস 2, এরপর এখান থেকে যদি আমরা একটু যোগ বিয়োগ করে লিখি তাহলে m স্কোয়ার মাইনাস 2m থেকে প্লাস m চলে গেলে থাকে মাইনাস m, আর এখানে দেখো প্লাস 1 মাইনাস 1 কাটা যায়, থাকে শুধু প্লাস 1। তো এটাই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ক নম্বরের সমাধান সবাই বুঝতে পেরেছো এবং এই অনুযায়ী খাতায় উঠিয়ে নেবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের খ নম্বরে ছিল y সমান 5 প্লাস 2 রুট 6 হলে y টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই y টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে হবে। তো আমি এটা লিখে নিয়েছি, y সমান 5 প্লাস 2 রুট 6। তোমরা জানো যে এই ধরনের অঙ্ক থাকলে আমাদেরকে y মান থাকলে 1 বাই y এর মান বের করে নিতে হয়, এর মান থাকলে 1 বাই এর মান বের করে নিতে হয়। তারপরে যদি যোগ থাকে, যোগের ফর্মুলা থাকলে এটা যোগ দিয়ে y প্লাস 1 বাই y এর মান বের করে নিতে হবে। তো সেজন্য আমাদের যেটা এখান থেকে করতে হবে সেটা হলো 1 বাই y এর মান বের করতে হবে। তো এটাকে যদি আমরা বিপরীতকরণ করে দিই তাহলে এটা এখানে হয় 1 বাই y, এখানে হলো 1 বাই 5 প্লাস 2 রুট 6 উল্টে গেল। এখন এইটাকে আমরা উপর নিচে কি করব, এখানে আমরা শুধু ডান পাশেই অপারেশন করব। সেটা হলো 5 মাইনাস 2 রুট 6 দিয়ে যদি আমরা উপর নিচে গুণ করে দিই তাহলে যেটা হবে, এখানে হবে যেটা ছিল সেটা লিখি 5 প্লাস 2 রুট 6, এখানে 5 মাইনাস 2 রুট 6, উপর হর ও লবকে আমরা কি করলাম 5 মাইনাস 2 রুট 6 দ্বারা গুণ করলাম। তাহলে উপরে 1 এর সাথে গুণ করলে 5 মাইনাস 2 রুট 6 এটাই হবে। আর এখানে a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র তোমরা জানো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, রাইট? তাহলে এখানে তোমরা লিখে ফেলো a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ 2 রুট 6 তার হোল স্কয়ার। এরপর উপরে যা আছে তাই লিখবো 5 মাইনাস 2 রুট 6, এরপর এখানে আমরা এটাকে লিখবো 25, আর এটা কত হয়
2 এর স্কয়ার করলে হবে 4 আর √6 তার স্কয়ার করলে হয় 6, রাইট? তাহলে 4 into 6 কত হয়? 24, রাইট? 24 তাহলে আমাদের এখানে হলো 5 minus 2√6 নিচে 1, অতএব আমরা যেটা পেলাম সেটা হলো 1/y সমান 5 minus 2√6। এখন আমরা y এর মান পেয়েছি, 1/y এর মান পেয়েছি, এখন y plus 1/y এর মান আমরা বের করব। আশা করি এটা তোমরা পারবে, খুব সহজ প্রসেস। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি আসলে তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সবাই কমেন্ট বক্সে লিখবে। এরপর আমরা দেখো এখন যেটা করব সেটা হলো y plus 1/y এটার মান বের করতে হবে। তাহলে y এর মান হলো 5 plus 2√6 আর 1/y এর মান হলো 5 minus 2√6 এখান থেকে দেখো 2√6 কাটা যায়, 5 plus 5 10। তাহলে এটা পেলাম y plus 1/y এর মান। আমাদের y plus 1/y এর মান বের করতে হবে এই কারণে যে আমাদের প্রশ্নে বলা আছে y to the power 4 plus 1/y to the power 4 এর মান বের করতে হবে। যদি সেখানে মাইনাস থাকতো তাহলে কিন্তু আমরা মাইনাসের মান বের করতাম। ক্লিয়ার? তো এখন আমরা ওইটার মান বের করি। তো একটু মুছে দিই শিক্ষার্থী বন্ধুরা। এখানে আমরা পেলাম কিন্তু 10। আচ্ছা, এখন আমরা এটা মুছে দিচ্ছি। প্রদত্ত রাশি y to the power 4 plus 1/y to the power 4। এখন এটার আমরা মান এটাকে ভাঙাই। এটাকে আমরা প্রথমে লিখতে পারি y স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 1/y স্কয়ার প্লাস তার হোল স্কয়ার এটা আমরা জানি, এই প্রসেসগুলো তোমাদের কাছে নতুন না, পুরনো। এখন এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাই তো? আচ্ছা, এরপর দেখো এটা আবার a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হয়েছে। এখানে আমরা লিখতে পারি y প্লাস 1/y তার হোল স্কয়ার মাইনাস 2 into y into 1/y। এই যে স্কয়ার আছে সেই স্কয়ারটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাথায় স্কয়ার লিখলাম, আর এখানে y স্কয়ার কাটা যায়, থাকে -2। এরপর দেখো y plus 1/y স্কয়ারের মান আমরা একটু আগে বের করেছি 10 তার হোল স্কয়ার -2, এটা কাটে, তার হোল স্কয়ার এখানে -2। 10 এর স্কয়ার করলে আসলে কত হয়? 100 বিয়োগ 2 তার হোল স্কয়ার -2, তাহলে এখানে হবে 98 তার হোল স্কয়ার -2, এখানে হবে 98 এর হোল স্কয়ার 9604 -2 সমান 9602। এটা হলো আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো খ নম্বরের সমাধান। সেই অনুযায়ী আমরা কাজ করেছি, যেটা আমরা পূর্বে অনুশীলনের অঙ্কগুলোতে শিখেছিলাম সেভাবে। আচ্ছা, গ নম্বরের এখন আমরা সমাধান করব। গ নম্বরে আমাদের দেওয়া আছে যেটা, সেটা লিখে নিই। দেওয়া আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 82/9। এটা আমাদের দেওয়া আছে। এখান থেকে আমাদের যেটা প্রমাণ করতে হবে 27 into x³ minus 1/x³ সমান 728 728। তো দেখো এখানে x³ minus 1/x³ আছে, অর্থাৎ x minus 1/x এর মানটা বের করতে হবে। তো এখান থেকে আমরা সেটাই করব। তাহলে এটাকে আমরা প্রথমে যেটা করতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ভাঙাবো, a minus b তার হোল স্কয়ার প্লাস 2 into x into 1/x সমান 82/9। এরপর দেখো এটাকে আমি লিখলাম, এটার হোল স্কয়ার, এটা কাটে, প্লাস 2 সমান 82/9। এখান থেকে পরবর্তীতে যেটা করব সেটা হচ্ছে এই 2 কে ওই পাশে নিয়ে যাব, পক্ষান্তর করে 82/9 -2 বা x minus 1/x তার হোল স্কয়ার সমান, এখানে লসাগু করি 9, তাহলে এখানে হয় 82 তার দুগুণে 18, বা এখানে x minus 1/x তার হোল স্কয়ার সমান, এখান থেকে 8 4 12 হাতে 1 2 6 64/9। এটা যদি আমরা বর্গমূল করে দিই, অর্থাৎ x minus 1/x সমান, তাহলে 64 রুট করলে হয় 8 আর
9 রুট করলে হবে 3, এটা শুধু ধনাত্মক মান নিয়ে এটা হয়। তো এরপর আমরা মান পেয়ে গেছি x মাইনাস 1/x এর মান আমরা পেয়ে গেছি কত 8/3। এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইডের মানটা বের করার চেষ্টা করব। তো আমি একটু মুছে দিচ্ছি, তোমরা উঠাই নেবে এবং আশা করি একটু বুঝতে পেরেছো সবাই। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। শিক্ষার্থী বন্ধুরা এসো, এখন লেফট হ্যান্ড সাইড সমান 27 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব, তাই তো? এটা আমাদের সমকক্ষ আছে। এখন এইখানে আমরা যেটা করবো, আমরা এই ব্র্যাকেটের ভিতরে এটার সূত্র ভাঙাবো। তাহলে 27 ইন্টু এটাকে যদি আমরা ভাঙাই তাহলে হবে x মাইনাস 1/x তার হোল কিউব প্লাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x মাইনাস 1/x। এইটা আমরা সূত্র ভাঙালাম। এরপর আমরা মান বসাবো। তাহলে 27 ইন্টু এটার মান হলো একটু আগে আমরা বের করছি 8/3 তার হোল কিউব প্লাস 3 ইন্টু 8/3, এটা কাটে। এরপর দেখো 27 এইখানে আমাদের কত হবে, আমরা যদি 8 এর কিউব করি তাহলে কত হবে আমাদের 8 কে 3 বার গুণ, 8 8 64, 64 সাথে 8 গুণ 512, রাইট? 512 বা 3 এর কিউব করলে হবে 27, আর এখানে 3 আর 3 কাটে যোগ 8। এরপর দেখো এখানে যদি আমরা একটু লসাগু করি তাহলে 27, আর এখানে লসাগু হচ্ছে 27, 512 তার সাথে 27 ইন্টু 8, এটা করলে কত হবে 7 8 56, 6 হাতে 5 আর 2 16 5 21, 216। এখন দেখো এই 27 এই 27 কাটে উপর নিচে, এটা যোগ করলে হবে 6 আর 2 8, 1 আর 1 2, 5 আর 2 7। এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রুট। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতক্ষণ ধরে আমরা যে সৃজনশীল অঙ্কটা করেছি সেটা তোমরা সবাই বুঝতে পেরেছ। খাতায় উঠায় নেবে এবং এই অনুযায়ী সৃজনশীল অঙ্কগুলো তোমরা সমাধান করার চেষ্টা করবে। আশা করি সবাই পারবে এবং অঙ্ক যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি অঙ্ক ভিত্তিটা কমে যাবে। সৃজনশীলের প্রতি আমাদের যে ভিত্তিটা আছে সেটাও থাকবে না। আর এটা নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।